আপনি যদি গুগলে সার্চ দেন পৃথিবীর ইতিহাসে সর্বশ্রেষ্ঠ মানুষকে, তাহলে এক নম্বরে যার নাম আসবে তিনি হচ্ছেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি ধর্মটাকে দূরে রেখে মানুষ হিসেবে তাকে একবার বিবেচনা করে দেখুন। আপনি জাস্ট এভাবে ভাবুন যে মুহাম্মদ নামের একজন মানুষ ছিল দুনিয়াতে, যার সম্পূর্ণ জীবন থেকে কোনো একটা ত্রুটি কেউ বের করতে পারবে না। তার কেরিয়ারটা একবার দেখুন, কি নিখুঁত ব্যক্তি ছিলেন তিনি, যার কারণে তার মৃত্যুর 1400 বছর পরেও পৃথিবীর ইতিহাসের সর্বশ্রেষ্ঠ মানুষ হিসেবে এক নম্বরে রয়েছেন তিনি। ব্রিটিশ মিউজিয়ামে খুব সুন্দর করে লেখা আছে, মুহাম্মদ ইজ দ্য সুপারম্যান অফ দ্য ওয়ার্ল্ড, মানে মুহাম্মদ পৃথিবীর সুপারম্যান। না ছিল কোনো ফেসবুক, না ছিল কোনো ইউটিউব, না ছিল কোনো ইনস্টাগ্রাম, এসব কিছু না থাকার পরেও বিলিয়ন বিলিয়ন ফলোয়ার রয়েছে তার, এবং তার ফলোয়ার কখনোই কমবে না, দিনের পর দিন বাড়তেই থাকবে বাড়তেই থাকবে। ফ্যান যদি কারো হতে হয় তাহলে এমন মহান কিংবদন্তির ফ্যানই হওয়া উচিত। এরকম একজন ব্যক্তির ফ্যান হতে পেরেই তো প্রাউড ফিল হওয়ার কথা। আর আমরা তো সেখানে তার অনুসারী, তাকে আমরা অনুসরণ করি, বিনিময়ে তিনি আমাদেরকে একটুও নিরাশ করেননি। যেমন এখন আমি গর্ব করে বলতে পারছি যে আমি যাকে অনুসরণ করি তিনি পৃথিবীর ইতিহাসের সর্বশ্রেষ্ঠ মানব।